আর আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের। পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। দেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি मानसम्मत যদি নাও হয়, যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো। बांग्लादेश और इंडिया के बीच में ताल्लुकात थोड़े खराब हुए हैं और बांग्लादेश ने इंडियन प्रोडक्ट्स का बाइकआउट किया था। अब दोबारा से एक कॉल आई है जिसमें ये कहा गया है कि भाई सारा इंडियन प्रोडक्ट्स का बाइकआउट करना चाहिए और इंडियन जितने भी प्रोडक्ट्स बांग्लादेश के अंदर हैं सबको जो है वो जला दो और नहीं सेल करने, आपने ना ही इंपोर्ट करे और ना ही सेल करे। जिस पे बांग्लादेश की आवाम की भी राय आ चुकी है, वहाँ के पॉलिटिकल लीडर्स भी बोल रहे हैं। तो चलिए शेयर करते हैं और आपको बताते हैं कि बांग्लादेश की आवाम बाइकआउट इंडियन प्रोडक्ट्स के बारे में क्या बात करती है और क्या वो सच में इंडियन प्रोडक्ट्स का बाइकआउट करेंगी या नहीं करेंगी। आइए आज की वीडियो को करते हैं शुरू। আর আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের। পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। দেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি मानसम्मत যদি নাও হয়, যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো। কোথায় গেল আমার বাংলাদেশি সেই সমস্ত ভাইরা যারা আজকের দিনে তাদের দেশের ঘরের ভেতরে ভারতীয় পণ্য বয়কটকে করছে? দেখুন, আজকের যে ভিডিও ক্লিপটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কিন্তু আমার দেশের কথা নয় বা আমার কথা নয়। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের মিডিয়ার কথা আর সেখানকার জনসাধারণের কথা। জানি না কোন শ্রেণীর মানুষগুলো ভারত বয়কটের কথা বলছে, তবে এটা দেখে পরিষ্কার যে আজকের দিনে যত পার্সেন্টেজ ধরে নিন 50 থেকে 60% মানুষ যদি বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের জন্য দাবি ওঠায় বা এমনটা যদি আন্দোলনের সাথে যুক্ত থাকে, তার মধ্যে হয়তো 20 থেকে 30% মানুষ ভারত বিরোধিতা বা ভারতীয় জিনিস বা ভারতীয় পণ্য বয়কটের মধ্যে যুক্ত আছে। বাকি 30% মানুষ 60%-এর মধ্যে হয়তো ভারতীয় পণ্য ব্যবহার করছে, অথচ তারা সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য বলছে ভারতীয় পণ্য বয়কট। না হলে ভারতের থেকে এই সমস্ত জিনিসগুলো ব্যবহারটা করছে কারা ভাই? যাই হোক, আজকে যখন বাংলাদেশের মিডিয়ার মানুষগুলো যখন তাদের সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট করার জন্য বা ভারতীয় পণ্য বয়কট কেনে যখন কিছু জনসাধারণকে জিজ্ঞাসা করে যে আমরা ভারতীয় পণ্য ছাড়া কতটা সমর্থন বা কতদিন এগিয়ে যেতে পারবে বা কতটা দূর আমরা যেতে পারবো ভারতীয় পণ্যকে বয়কট করে, তো এর উপর কথা বলতে গিয়ে বাংলাদেশি মানুষগুলো যে সমস্ত কথাবার্তা বলেছে না, সেটি ছিল সত্যি শোনার মতো। তবে এই সমস্ত কথাগুলো শুনে বা এটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল। হ্যাঁ বন্ধুরা, কিছু মানুষ এটা পর্যন্ত দাবি করেছে যে তাদের নিজেদের জিনিসই ভালো না। এমনকি কিছু মানুষের বক্তব্য এটাও আছে, ভারত যে দামে কোয়ালিটিফুল জিনিস দেয় আমরা সেই দামে কোথাও পাবো না। অপরচুনিটি হিসেবে ভারতকে বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো দেশ থেকে আনুন না কেন, সেখানেও তো আমাদের কিনতে হবে, তাছাড়া ভারতের থেকে সেখানে দাম বেশি পড়বে। বন্ধুরা, ফালতু কথা না বলে আপনারা দেখে নিন ভিডিও ক্লিপটি। চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটিকে যতটা ভালোবাসা দিয়েছেন সেম ভালোবাসা আপডেট ইন্ডিয়ার মতন ইন্ডিয়া আপডেট চ্যানেলটিকেও দেন। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চলুন ভিডিওটি দেখে নিন। আর আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের। পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। দেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি मानसम्मत যদি নাও হয়, যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ভারতীয় পণ্য বর্জন করা সম্ভব? এতে কার লাভ কার ক্ষতি জানতে চাই সাধারণ মানুষের মতামত। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়। কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার মত, যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই, বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে চলার মতো আমাদের যে বর্তমান দেশীয় ব্যবস্থা সেই ব্যবস্থাতে সম্ভব না। আমাদের আরও আগাইতে হবে, আগে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অনলি দেন উই ক্যান বয়কট ইন্ডিয়ান পণ্য। এছাড়া আমাদের বর্তমান উপায় এটা কোনোভাবেই পসিবল না। আসলে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করতে পারবো? চেষ্টা করলে পারবো। মনে করেন আমি 3 বেলা খাই, 2 বেলা খাইলাম, ওই 10টা জিনিস ব্যবহার করি, 5টা ব্যবহার করলাম, ইচ্ছা করলে পারবে। সে ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না। ইন্নামালা আমাল বিন্নিয়াত। মানুষ যেরকম আশা করে আল্লাহ পাক ওরকম ফয়সালা করে। সবচেয়ে আসল কথা যেটা হচ্ছে দেশি পণ্য কিনে হওয়া ধন্য, এই স্লোগানটা যদি আমরা মানি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কারণ আমরা আসলে যতটুকু চাহিদা ততটুকু তো আমরা আসলে মিটাতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের বাইরে থেকে আমদানি করতেই হবে। আমার যে পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের। পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। আমি দেখেছি এই তুলনায় আমাদের বাংলাদেশের পোশাক শিল্পে খুব সুন্দর সব কিছুভাবে ঠিক রেখেছে, কিন্তু প্রসাধনীর দিক দিয়ে
আমাদের দেশ অনেক পিছনে আছে। যেমন আপনি যে কোনো প্রসাধনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি। মানসম্মত দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। হুটহাট করে যে কোনো জিনিস আমরা ফেলে দিতে পারি না, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। ইন্ডিয়াকে বাদ দিলে আমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আমরা চাই ইন্ডিয়ার জিনিস আমরা ব্যবহার করব না, কিন্তু ওই ধরনের প্রোডাকশন তো আপনি দিচ্ছেন না। কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। বাংলাদেশি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ কেন কম? বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে কিছুদিন পরে। ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের জনসংখ্যাতে হিউজ। আমরা চাইলেও এটা পারতেছি না আর কি। সকালবেলা উঠেই দেখা গেলো আমরা পেপসুডেন্ট যে ব্রাশ করতেছি আর কি, সেটা কি ভারতের না? আবার আমরা ইফতারে যেটা আমরা পেঁয়াজও খাচ্ছি সেটাও তো ভারতের। তো আমরা কীভাবে সম্ভব এটা? আপনার কি মনে হয় যে ভারতীয় পণ্য বর্জন করলে আমাদের দেশের কোনো লাভ হবে? না, কোনো লাভ হবে না। আপনাকে কোনো দেশ থেকে না কোন দেশ থেকে তো আনতেই হবে পণ্যটা। আপনি ভারত থেকে আনলেন না, আপনি ভুটান থেকে আনলেন, মালদ্বীপ থেকে আনলেন, চায়না থেকে আনলেন, যে কোনো একটা রাষ্ট্র থেকে আনলেন, তাতে কি আপনার পয়সা দিতে হবে না? অবশ্যই যদি আপনার কারেন্সিটা দিতে হয়, তাহলে ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, অসুবিধাটা কোথায়? আমরা বর্জনের দিকে না যাইয়া দেশটাকে এই ডেভেলপ যে উন্নত হয়েছে সেটাকে বাধাগ্রস্ত না করে আমরা নিজেরা উৎপন্ন করি, এবং উৎপন্ন যখন আমরা স্বয়ংসম্পূর্ণ হব তবে এমনি দেশি পণ্য কিনে অধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয়, যদি একটু খারাপ হয়, তবু এটা ব্যবহার করা ভালো। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ভারতীয় পণ্য বর্জন করা সম্ভব? এতে কার লাভ কার ক্ষতি জানতে চাই সাধারণ মানুষের মতামত। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার মত, যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই, বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে চলার মতো আমাদের যে বর্তমান দেশীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাতে সম্ভব না। আমাদের আরও আগাইতে হবে, আগে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অনলি দেন উই ক্যান বয়কট ইন্ডিয়ান পণ্য। এছাড়া আমাদের বর্তমান উপায় এটা কোনোভাবেই পসিবল না। আসলে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করতে পারবো? চেষ্টা করলে পারবো। মনে করেন আমি 3 বেলা খাই, 2 বেলা খাইলাম, ওই 10টা জিনিস ব্যবহার করি, 5টা ব্যবহার করলাম, ইচ্ছা করলে পারবে। সে ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না। ইন্নামালা আমাল বিন্নিয়াত। মানুষ যেরকম আশা করে আল্লাহ পাক ওরকম ফয়সালা করে। সবচেয়ে আসল কথা যেটা হচ্ছে দেশি পণ্য কিনে অধন্য, এই স্লোগানটা যদি আমরা মানি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কারণ আমরা আসলে যতটুকু চাহিদা ততটুকু তো আমরা আসলে মিটাতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের বাইরে থেকে আমদানি করতেই হবে। আমার যে পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। আমি দেখেছি এই তুলনায় আমাদের বাংলাদেশের পোশাক শিল্পে খুব সুন্দর সব কিছুভাবে ঠিক রেখেছে, কিন্তু প্রসাধনীর দিক দিয়ে আমাদের দেশ অনেক পিছনে আছে। যেমন আপনি যে কোনো প্রসাধনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি। মানসম্মত দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। হুটহাট করে যে কোনো জিনিস আমরা ফেলে দিতে পারি না, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। ইন্ডিয়াকে বাদ দিলে আমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আমরা চাই ইন্ডিয়ার জিনিস আমরা ব্যবহার করব না, কিন্তু ওই ধরনের প্রোডাকশন তো আপনি দিচ্ছেন না। কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। বাংলাদেশি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ কেন কম? বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে কিছুদিন পরে। ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের तो आप लोगों ने वीडियो देखी होगी 27 मार्च को बांग्लादेश के अंदर एक रैली निकाली गई इंडियन आउट कैंपेन की, जिसमें इंडियन प्रोडक्ट्स का बाइकआउट करने का कहा। और ये रैली ही इसीलिए थी कि इंडियन प्रोडक्ट्स का बाइकआउट किया जाए, जिसमें इंडिया को काफी प्रॉब्लम खड़ी हुई और इंडिया काफी गुस्सा हुआ इस बात पे कि क्यों बांग्लादेश के अंदर इंडियन प्रोडक्ट्स का बाइकआउट किया जाए। अभी इंडियन मीडिया की भी बहुत सारी रिपोर्ट्स है जिसपे वो ये कह रहे हैं कि भाई बांग्लादेश ये चाहता है कि उसके मुल्क को खत्म किया जाए, उसके मुल्क के अंदर प्रॉब्लम्स खड़ी हो जाए। अगर इंडिया का बाइकआउट करेगा बांग्लादेश तो ये इसके लिए खुद की प्रॉब्लम होगी, बल्कि हमारे लिए नहीं होगी। अवाम की रिपोर्ट्स आप लोगों ने देखी, अवाम की राय आप लोगों ने देख ली, जिसमें पिछले 2 महीने में अवाम यही कह रही है कि हमें इंडियन प्रोडक्ट्स नहीं चाहिए। जबकि बॉर्डर पे प्याज जब पड़ी थी वो बांग्लादेश को नहीं दे रहे थे। अब वो ये कह रहे कि भाई जो 40 रुपए किलो की प्याज थी वो हमसे 20 रुपए पर रुपए किलो हमसे ले लो, जिसपे अभी भी बांग्लादेश के लोग कह रहे हैं कि नहीं, हमने लेने ही नहीं है। 3 से 4 महीने के अंदर प्याज की फसल आ जाती है, और जब से बॉर्डर बंद हुआ है,
जब से प्याज बंद हुई थी तब से बांग्लादेश की आवाम ने किसानों ने अपनी खेतों के अंदर जो है वो प्याज उगाना स्टार्ट कर दिए और उनके पल अब मार्केट में आ गए हैं और लोग उसको सेल कर रहे हैं, जो कि इंडिया से भी सस्ती भी है और क्वालिटी में भी अच्छी है। अभी जो रैली निकाली गई है इसमें इंडिया को काफी प्रॉब्लम होगा, जितनी भी चीजें हैं वो सारी खत्म हो जाएंगी, सारी प्रोडक्ट्स का बाइकआउट किया जाएगा और ये बेस्ट ऑप्शन है। अगर इंडिया इसी तरीके से अकड़ में रहेगा तो इंडिया के लिए ये बहुत प्रॉब्लम क्रिएट करेगा और इंडिया के लिए ये होगा कि भाई आइंदा आने वाले वक्त में किसी भी मुल्क के साथ पंगा ना ले। जबकि इंडियन मीडिया ये कह रहा है कि भाई ये सारे मुल्क इंडिया से पंगा ले रहे हैं। इंडिया से क्यों पंगा लेंगे? चाहे मालदीव हो, चाहे वो बांग्लादेश हो, चाहे वो पाकिस्तान हो, चाहे वो नेपाल हो, ये सारे मुल्क क्यों दूर होते हुए जा रहे हैं इंडिया से? क्योंकि इंडिया सही तरीके से ट्रीट नहीं कर रहा अपनी पड़ोसी मुल्कों को। सही तरीके से ट्रीट होगा तो लोगों को भी फायदा होगा और वहां के आवाम को भी फायदा होगा और वहां से ट्रेडर्स को भी फायदा होगा।